আমি দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। দুদিন ধরে কিন্তু তাণ্ডব চলেছে, 30 ঘন্টারও বেশি সময় ধরে তাণ্ডব চলার পরে পুলিশ নেমেছে রাস্তায়। শুক্রবার কি ছবি ছিল, গতকাল কি ছবি ছিল, একেবারে যাকে বলে নৈরাজ্যের পরিণত হয়েছিল বেলডাঙ্গা। পুলিশের সক্রিয়তা সেভাবে চোখে পড়েনি। 30 ঘন্টা পর শেষ পর্যন্ত রাস্তায় নেমেছিল পুলিশ, এবং পুলিশের অনুপস্থিতি কিভাবে মনোবল বাড়িয়েছিল দুষ্কৃতীদের, এই ছবি থেকে সেইটা স্পষ্ট। শুক্রবারে উত্তপ্ত হয়েছিল বেলডাঙ্গা, শনিবারেও দেখা গিয়েছে লাগামহীন নৈরাজ্যের ছবি। তারপর পথে নামে পুলিশ। এইবারে দেখুন এই দুটো ছবির থেকে আজকে সকালের ছবিটা কেমন আমূল বদলে গিয়েছে। একেবারে এটা হচ্ছে 12 নম্বর জাতীয় সড়কের ছবি দেখতে পাচ্ছেন, যে একেবারে পুলিশের হেভি ডিপ্লয়মেন্ট যাকে বলে, প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরোপুরি একেবারে স্বাভাবিক পরিস্থিতি বেলডাঙ্গা জুড়ে, এমনটা জানাচ্ছেন মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার। বেলডাঙ্গায় অশান্তি এবং সাংবাদিক নিগ্রহের ঘটনায় 30 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেলডাঙ্গা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মতিউর রহমান। বেলডাঙ্গায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও দেখে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় টহল দিচ্ছে। ফোর্স নিয়ে সকাল থেকে রাস্তায় টহল এসপির। বড়ুয়া মোড়, রেজিনগর, বেলডাঙ্গায় পুলিশি টহল। পুলিশি টহলদারির এই ছবি দেখতে পাচ্ছেন বেলডাঙ্গায়। আমি আজকের পরিস্থিতিটা, এই মুহূর্তের ছবিটা জানবো সরাসরি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। একটা নিঃসন্দেহে উল্লেখযোগ্য বদল লক্ষ্য করা যাচ্ছে পার্থ। গতকাল সকালে, অন্তত আজকে সকালে যে ভারী বুটের শব্দ রাস্তায় লক্ষ্য করা যাচ্ছে, যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন লক্ষ্য করা যাচ্ছে, গতকাল কিন্তু তার ছিটে ফোটাও সেইভাবে চোখে পড়েনি, যার জন্য তোমাদের আক্রান্ত হতে হয়েছিল। আজকে ঠিক কতটা বদল লক্ষ্য করা গেল, এবং 30 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। কি কি অভিযোগে গ্রেফতারি? দেখো, শুক্রবার দিন এই ঘটনার সূত্রপাত যখন হয়, একেবারে দেখা যায় যে বেলডাঙ্গা এলাকার মহেশপুর মোড়, সেখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে। সাংবাদিক নিগ্রহের মধ্যে ঘটনা ঘটে, এবং সেই ঘটনার পর পাশাপাশি একদিকে রাস্তা, অপরদিকে রেলওয়ে স্টেশন, বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশন একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে। এবং তার পরবর্তীকালে বিভিন্ন মহল প্রশ্ন তুলেছিল, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে যে, এবং এরপর দেখা যায় কি না, গতকাল সকালবেলা আমরা যখন বেলডাঙ্গার বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গাতেও দেখি এই যে পুলিশের তৎপরতা, সেটা একেবারেই চোখে পড়েনি। সকাল থেকে বিভিন্ন রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে পুলিশকে দেখতে পাওয়া যায়নি। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছে, গত শুক্রবার দিন, পরশু দিনকে যে ঘটনা ঘটলো, তার পরবর্তীকালে একেবারে রাস্তা সম্পূর্ণভাবে যে পুলিশের যে মোতায়েন করে রাখা, যে আগে থেকে কোনো যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, স্বাভাবিক ক্ষেত্রে কোনো আইন শৃঙ্খলাজনিত ঘটনা ঘটলে যে ছবি দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়নি। তারপর প্রায় 30 ঘন্টা পর গতকাল দুপুরবেলার পর থেকে পুলিশকে অ্যাকশন মুডে দেখতে পাওয়া যায়। তবে আজকে সকাল থেকে ছবিটা একেবারে দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে বদলে গেছে। কালকে সকালবেলা পুলিশ না থাকায় একবার আমরা দেখেছিলাম রাস্তার মধ্যে তাণ্ডবের ঘটনা, এবং এর পরবর্তীকালে আজকে সকাল থেকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তারা গতকালকে দুপুরের পর থেকেই প্রায় 24 ঘন্টা রাত্রেবেলাও বিভিন্ন যে মোড়গুলো রয়েছে, সেটা বড়ুয়া মোড়, রেজিনগর, এছাড়া বিভিন্ন যে রাস্তার ভেতরে, যে গ্রামের ভেতরে যে রাস্তা, সেই জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে। কোনো রকমভাবে কোনো অবৈধভাবে কোনো জমায়েত, সেই জমায়েত হতে দিচ্ছে না পুলিশ। আজকে পুলিশ সুপারের নেতৃত্বে একটা বিশাল বাহিনী, তারা কিন্তু একেবারে যে জাতীয় সড়ক, 12 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে তারা রুট মার্চ করলো। তারা হচ্ছে একেবারে গ্রামের ভেতরে গিয়ে রুট মার্চ করলো। অনেকেই যে বিষয় বলছে, এটাই তো পুলিশের আসল রূপ হওয়ার কথা ছিল। কারণ যখন কোনো ঘটনা ঘটলো, গতকাল দুপুরবেলা পুলিশকে অ্যাকশন মোডে দেখতে পাওয়া গেল, এবং সেইটা সকাল থেকে থাকলে হয়তো সেই তাণ্ডবের ঘটনাটা ঘটতো না। এটা কিন্তু একেবারে দেখতে পাওয়া যাচ্ছে যে কালকে দুপুরের পর থেকে ছবিটা একেবারে আমূল বদলে গেছে। আজকে সকাল থেকে কোনো জায়গাতে কোনো জমায়েত
বা কোনো অশান্তির ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি। সমস্ত জায়গাতে স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। যারা ব্যবসায়ীরা তারা কালকে জানাচ্ছিল তারা আতঙ্কিত হয়ে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যাচ্ছিল, তারাও আজকে দোকানপাট খুলেছে। পুলিশের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। এটা হচ্ছে আজকে বেলডাঙ্গা চিত্র। বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে, রেজিনগর, বেলডাঙ্গা বা অন্যান্য যে প্রান্তগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাতে একেবারে শান্তিপূর্ণ পরিস্থিতি, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একটা ভাইরাল ছবি এইবার আপনাদের সামনে রাখবো, তারপর আবার এই নিয়ে পার্থর কাছে ফিরছি। ভাইরাল ছবিতে কি দেখা যাচ্ছে দেখুন। সব ভেঙে দিয়েছে গাড়ি, ওরা ভেঙে দে, মার মার। ওরা ঘাস মাছ ভেঙে দিয়েছে গাড়িটা, মেরে রাস্তা অবরোধ করতে দিচ্ছে না বলে। রাস্তা পুরো অপরাধ, এবার ঘাস মাছ সব ভেঙে দিয়েছে গাড়ির, ওরা ভেঙে দে, মার মার। ওরা ঘাস মাছ ভেঙে দিয়েছে গাড়িটা, মেরে রাস্তা অবরোধ করতে দিচ্ছে না বলে। কথা বলবো পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। এই যে ভাইরাল ভিডিও এই মুহূর্তে দর্শকদের সামনে আমরা তুলে ধরেছি পার্থ, যেখানে একদল উন্মত্ত যুবককে দেখা যাচ্ছে তাণ্ডব চালাতে, এবং উল্লেখযোগ্যভাবে সেখানে একজন উর্দিধারীকেও দেখা যাচ্ছে, গাড়ির কাচ ভাঙতে দেখা যাচ্ছে। এই ভিডিও থেকে কতজনকে পুলিশ চিহ্নিত করতে পেরেছে, কতজনকে গ্রেফতার করেছে পুলিশ? এই ছবি থেকে বোঝা যাচ্ছে যে গতকাল কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠেছিল বড়ুয়া মোড়। এটা হচ্ছে বড়ুয়া মোড়ের ছবি, এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে গাড়িতে ভাঙচুর করা হচ্ছে। একটা ডাম্পার রয়েছে, সেই ডাম্পারে ভাঙচুর করা হচ্ছে। তার একটা 4 হুইলার গাড়ি, সেই গাড়ির কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে। এছাড়া গতকালকে যাত্রীবাহী যে বাস, সেই বাসেও কিন্তু হামলা চালানো হয়, 4 জন যাত্রী তাতে আহত পর্যন্ত হয়। এবং সেক্ষেত্রে উর্দিধারী দেখতে পাচ্ছ কয়েকজনকে, একেবারে আমরাও গতকাল দেখেছিলাম যখন এই ঘটনা ঘটে, যে জায়গায় ঘটনা ঘটে বড়ুয়া মোড়, সেখান থেকে হচ্ছে বেলডাঙ্গা থানার দূরত্ব 1 কিলোমিটার, অর্থাৎ 950 মিটার দূরত্ব হচ্ছে বেলডাঙ্গা থানা। এবং সেই জায়গায় যখন এই মব এসে পৌঁছায় এবং আসার পরে উন্মুক্ত সেই মব এখন তাণ্ডব চালাতে থাকে, মাত্র হাতে গোনা কয়েকজন পুলিশ কর্মীকে দেখতে পাওয়া যায়। তারা আসেন এবং এসে সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাদের হাতের নাগালের বাইরে থাকে গোটা পরিস্থিতি। এবং সেইটা কিন্তু প্রায় ঘন্টার পর ঘন্টা এইরকমভাবেই তাণ্ডব চলে এবং গাড়িগুলিতে ভাঙচুর পর্যন্ত করা হয়। পুলিশ জানাচ্ছে যে গতকাল দুপুর থেকে তারা ধরপাকড় শুরু করেছে, এবং সেক্ষেত্রে যারাই গাড়ি ভাঙচুর করছে তার মধ্যে পুলিশের তরফ থেকে একটা যে ছবি কয়েকজনের চিহ্নিত করে প্রকাশ করা হয়েছে। তাদের দেখতে পাওয়া যাচ্ছে এক যুবককে, সে হচ্ছে এই ডাম্পার ভাঙচুর করতে যাচ্ছে। এরকম অনেককেই দেখতে পাওয়া যায় যারা হচ্ছে এই ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিল। 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতেও চাইছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। অন্যদিকে পুলিশ জানাচ্ছে যে জাতীয় সড়কে আমি দাঁড়িয়ে রয়েছি, এই 12 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে NH-এর কাছ থেকে তারা সিসি ক্যামেরা যে ফুটেজ, সেই ফুটেজ চেয়ে পাঠিয়েছে। সেই ফুটেজ চিহ্নিত করে যারা এই গণ্ডগোলে অশান্তির ঘটনা যুক্ত ছিল তাদেরকে চিহ্নিতকরণ করা এবং তাদের গ্রেপ্তার করার যে প্রক্রিয়া কাজ সেটা শুরু করছে বলে পুলিশের তরফে বলা হচ্ছে। অন্যদিকে কিন্তু এই যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে যেমন 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 4 জন এমন রয়েছে যেটা হচ্ছে সাংবাদিক নিগ্রহের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মতিউর রহমান নামে একজনের নাম পুলিশ জানাচ্ছে, যে হচ্ছে গত শুক্রবার দিন মহেশপুর মোড়, যেটা বেলডাঙ্গা, সেখানে উপস্থিত ছিল, এবং গতকালকে যে তাণ্ডবের ঘটনা ঘটে বড়ুয়া মোড়, সেখানেও তার উপস্থিতি ছিল, এবং তাকে হচ্ছে মূল অভিযুক্ত হিসেবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। তাকেও কিন্তু গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সকাল বিভাগের চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যা বলা হচ্ছে যে 30 জন গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, মারধর, ভাঙচুর সহ একাধিক যে ধারাগুলো রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য ধারা। সেই জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা করে বর্তমানে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবার তোমার কাছে আসবো। তার আগে আজকে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার আজকে তিনি কি বলছেন একবার রাখবো।
স্যার আজকে কোনো রকম কোনো জমায়েত নাই নাই নাই, কোনো জমায়েত নেই, কিছু নেই, সব ঠিক আছে কি নিশ্চিত করছে কোনো জমায়েত যাতে না হয়? না ইয়েস, আমরা ঘুরে এরিয়া দেখছি, সব ঠিকঠাক থাকে, এমনি সব ঠিক আছে। আমরা সকাল থেকে আগে বড়বা মোড়ে ছিলাম, এখন আমরা রেজিনগর, বেলডাঙ্গা, এই যেখান থেকে এনএচগুলো যাচ্ছে ও সব এরিয়াগুলো আমরা দেখছি। এখন সিচুয়েশন একদম নর্মাল আছে, একদম পিসফুল আছে। হ্যাঁ, এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কি যে জায়গায় জমায়েতগুলো হয় সেখানে পুলিশ পোস্টিং করা হয়েছে। ইয়েস, আগে সকাল থেকেই আজ 24 ঘন্টা আমরা এখানে সব জায়গায় যে মেন মেন পয়েন্ট আছে ওখানে ডিউটি দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।